কি দেখছেন? এটা দেখছি আপনাকে। এর আগে কখনো মেয়েদের দৌড়তে দেখেন নাই? দেখছি, কিন্তু এত সুন্দর বউ সাজায় মেয়েকে কখনো দৌড়তে দেখিনি। কিন্তু দৌড়ছিলেন কেন? বিয়ের সাজ দেখেও বুঝতে পারতেছেন না কেন দৌড়াচ্ছিলাম? বিয়ে থেকে পালায় আসছি। পালাই আসছেন? আমিও পালাই আসছি কিন্তু, বুঝছেন? তার মানে ওরা দুজনেই পালাচ্ছিলাম। আচ্ছা, আমার একটা হেল্প করবেন প্লিজ? বলেন না প্লিজ। দূরে আমার লাগেজটা ভুলে রেখে চলে আসছি। আপনি একটু কষ্ট করে লাগেজটা নিয়ে আসবেন আমার জন্য। দেখেন আমি ধরে ভারী ভারী জিনিস পরে আছি, এগুলো পরে কি আমি যেতে পারবো বলেন? ভাই দেখছেন, ভালো কথা। পালাবেন এটা ভালো কথা। এইটা কি নিছে? এত ওজন কেন এটা? লাগেজটা কার? আমার? তাহলে আপনি এত সমস্যা দেখাচ্ছেন কি? লাগেজ তো এত দূর জায়গায় আনছে কে? হ্যাঁ, আপনার লাগেজ এনে দিছি, কারণ আপনি আপনার রাস্তা মাপেন, আমি আমার রাস্তা মাপেন। এভাবে একটা মেয়েকে একা ফেলে এভাবে চলে যাবেন? একা ফেলে তো আমি যেতে চাই না আপনাকে, কিন্তু আপনি তো একা না, আপনি তো দোকলা। এই যে বাদ খারা একটা আছেন আপনার সাথে, এখন যদি আমি আপনাকে নিয়ে কোথাও যেতে চাই, আমি তো শিওর আমাকে দিয়ে এটা তোলাবেন না। এটা সত্যি কথা হচ্ছে, পৃথিবী থেকে মানবতা শব্দটাই হারাই গেছে। ভালোবাসেন? হ্যাঁ, হ্যাঁ, মানবতা ভালোবাসেন না? ভেরি গুড। যেহেতু আপনি মানবতাকে ভালোবাসেন, সেহেতু আমি আপনাকে একা যেতে দিব না, একা রেখেও যাব না, একা হারাই দেবো, ঠিক আছে? জলদি ভাগেন, জলদি ভাগেন। বাঘা মদিনের লোকজন আসতেছে, জলদি ভাগেন। বাঘামনের লোকজন কি খবর? আরে এই তো সে যে আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছিল। এর সাথে বিয়ে করবো না বলেই তো আমি পালায় আসছি। তার মানে হচ্ছে গিয়ে আমি লোহার কাছ থেকে পালাচ্ছিলাম সাথে চুম্বক নিয়ে। মানে না, মানে হচ্ছে এই যে বাঘামণি, যার লোকজনে যে আটতেছে এখানে, বাঘামণি তো আমার পাওনাদার। ওর কাছে তো লোক নিচ্ছি, ওই তো আমাকে খুঁজতেছে মারার জন্য। বাঘামণি যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে নিয়ে আমি পালাইতেছি, তো কি করবে জানেন? থাবা মেরে 3.5 কেজি মাংস তুলে ফেলবো। কারণ আমি যদি চলে যাই, আপনি কি করবেন বলেন তো? কি আর করবো? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। তাহলে আপনার এই দুই চোখ নিয়ে আমি যেদিকে যাই না, চুপচাপ ওদিকে চলে নেওয়া। এই কই তুমি? তাড়াতাড়ি আসো। এই দেখো কি সুন্দর একটা মেয়ে, পুতুলের মতো। আমার তো খুব পছন্দ হয়েছে। আসো আসো, তুমি ভিতরে আসো। এই ভিতরে আয়। এক্সকিউজ মি, সরি, আপনি কিছু মনে করেন না। আমার আপা একটু এমন বুঝছেন, শোনে কম বলে বেশি। আর তার মাথায় যদি একবার কোনো কিছু ঢোকে, ওই তো টেনেও বের করা সম্ভব না। আমি কিছু মনে করিনি। তাছাড়া সময়টাই তো এমন যে এখন আমি কিছুই মেনে নিতে হবে। মেনে তো নিতে হবে। এই যে দেখেন, আমিও মেনে নিচ্ছি। একটা রুমের ভিতরে একটা মেয়ের সাথে আমি তো আগে কখনো থাকি নাই, কত আনইজি লাগতেছে বলেন। আর আমি তো এই বিষয়টা খুবই এনজয় করতেছি। ওভাবে তো কিছু বলিনি আমি, বলছি আপনি প্লিজ আমার কথা কোনো কিছু মনে করেন না। আমি একটা প্রপার ঘুম দিয়ে উঠলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনি ওটা ঘুম দেন। অপরিচিত মানুষের সামনে আমার কোনো ঘুমানোর অভ্যাস নেই। অপরিচিত প্রমিলার সামনে আমার ঘুমানোর অভ্যাস, কিন্তু কি করবো বলেন, আমার পরিচিত আপাটা তো বাইরে আছে না, উনি তো ধরে ফেলবে, কট খেয়ে যাবে। উনি তো আপনাকে নিয়ে একটা ভুল বুঝছে, এবং ওনাকে এটাই বুঝাইতে। আপা যদি এটা বুঝে থাকে, তাহলে আপনাকে বেশি দিন থাকতে দিবে। আপনার বিপদ কেটে যাক, সুযোগ বুঝে তখন আপনাকে সবকিছু সত্য সত্য বলে দিব, ঠিক আছে? ঠিক আছে, আমি বোধহয় আপনাকে বিপদে ফেলে দিলাম, তাই না? না না না, বিপদে আপনি কি হয়ে ফেলাবেন আমাকে বলেন। আপা মনে হয় ঘুমিয়ে গেছে। কি ব্যাপার শালা বাবু? শালা বাবু কি এত তাড়াতাড়ি তুমি সোফায় চলে আসবে সেটা ভাবতে পারি। ঝগড়া কি নিয়ে? কিসের ঝগড়া? বউয়ের সাথে তোমার ঝগড়া? আসবে করতে গিয়ে বউর সাথে কিসের ঝগড়া? বাহ 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 শালা বাবু, এক রাত সোফায় ঘুমাইয়া বউই ভুলে গেলা। ও তো আমার বউ না, ও পরে। ওদের এর আগে আমার জীবন সঙ্গিনী, ও আমার প্রেমিকা, ও আমার বাবু, আমি ওর জান, বুঝছেন না? কি রে, তুই এই সকালবেলা কোথায় উঠলি? হ্যাঁ, এত সকালে তুই কোথায় কি? দিচ্ছে আমাকে, পরে বের হয়েছি। দুলাভাই তোকে এই সকাল সকাল ডেকে উঠাইছে? এই লোকটার জ্বালায় তো দেখতেছি এই বাসায় কেউ ঘুমাইতেই পারবে না। এই লোকটার জ্বালা তো আসলে বাসার না, পুরো পৃথিবীকে ঘুমাইতে হবে। আমার তো দুলা ভাই বোনের সংসার বাঁচানোর জন্য আমি তোমাকে কিছু মিথ্যা কথা বলবো, তুমি প্লিজ মিথ্যা কথা বলে একটু বিশ্বাস করবা, ঠিক আছে? কি মিথ্যা কথা? দুলা ভাই আমাকে ডাকে, আমি আসছি, কেউ চিনি না। আমি এই জন্য সোফায় ঘুমাইতেছিলাম, হঠাৎ করে দুলা ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে। পরে হচ্ছে গিয়ে আমি দুলা ভাইয়ের সাথে পালা রুমে ঢুকতেছিলাম, তোমার সাথে ধরে ফেলেছি। আমি কোনটা বিশ্বাস করবো? তো দুলাভাই তোকে ডেকে তুলছে না তুই নিজে নিজে উঠে দিবি? ওই যে সংসার সাজাও, পরিবেশ বাঁচাও। দুলাভাই কথা বাদ, তুই সকাল সকাল তুই বাইরে যাবি তো যা। ও হ্যাঁ, রুমের ভিতরে আমি যাবো, তুমি যাও এখান থেকে। একটা বাসা, হোস্টেল, ছিটকিনি লাগে রাখছেন কেন আপনি বাসায়? ছিটকিনি খোলা রাখলে আমার ভয় করে। ও, আপনার ভয় করে? আল্লাহ, তো ভূতেরা থাকে, আমরা তো মানুষ না, আমরা সব আত্মা, প্রেতাত্মা। কত বড় বিপদ হয়ে যেত আপনি জানেন? ধরা তো খেয়ে গেছি। শুনুন, আমি বাইরে থাকবো পাহাড়ে, ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে ছিটকিনি আপনি কখনো লাগাবেন না, ঠিক আছে? ওকে, ছিটকিনি লাগাবো না, কিন্তু সকাল ছাড়া আমার রুমে আসা যাবে। আমি তো পাগল হয়ে যেতেছি আপনার রুমে আসার জন্য। আমি তো জন্মাইছি এই রুমে আসার জন্য, বুঝছেন না? একটা কথা সুন্দর মতো মাথায় ঢুকায় রাখেন, ঠিক আছে? এই পৃথিবীটা যদি আপনার রুমের দিকে হেলে পারে না, আমি ছিল আপনার রুমে সকালে আগে হেলবো না। ফাইন। তোমাদের দুজনকে এখানে ডাকার একটা কারণ আছে। আমার কাছে আমাদের মায়ের দেয়া একটা আমানত রাখা আছে।
এটা আমাদের মায়ের আংটি। মা যখন অসুস্থ ছিলেন তখন মা এটা আমাকে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমি যেন এই আংটিটা রাফার বউয়ের হাতে পরিয়ে দিই। আসি, তোমার হাতটা দেখি। দাও। আরে দাও তো। বাহ, কি সুন্দর লাগছে তোমার হাতে। মনে হচ্ছে একদম তোমার জন্যই আংটিটা বানানো হয়েছে। খুব অল্প সময়ে তুমি আমাদের সবার খুব আপন হয়ে গেছে। আমি সবসময় চাইতাম তোমার মতো একটা মেয়ে যেন আমার ভাইয়ের বউ হিসেবে পায়। আমার ভাই তো অনেক ভাগ্যবান, তোমার মতন একটা মেয়েকে সে বউ হিসেবে পেয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার ভাইয়ের মনটা কিন্তু অনেক ভালো, কিন্তু মাথা একটু মোটা, দুলা ভাইয়ের মতন। ওর দুলা ভাইয়ের মানুষটা অনেক ভালো। আমি তাকে যতই রাগারাগি করি না কেন, আমি কিন্তু ওকে অনেক ভালোবাসি। আর এই মানুষটাও দেখছো, সে যেন কখনো কোনোদিন আমার মনে আঘাত পর্যন্ত দেয় নাই। আমার বিশ্বাস আমার ভাইও তোমাকে কখনো মনে আঘাত দিয়ে কথা বলবে না। আমি আমার ভাইয়ের খেয়াল রেখো। আর যদি কখনো কিছু তোমাকে বলছে মনে আঘাত দিয়ে, আমাকে এসে বলবা সরাসরি, তারপর দেখবা আমি কি করি। আমি কালকে চলে যাচ্ছি, আপুকে সব সত্যি কথা বলে দিলাম। আসলে আমার আর মিথ্যা কথা বলতে ইচ্ছে করছে না। নাইস ট্রাই। আমি আপনার ফাঁদে পড়তেছি। সত্যি সত্যি চলে যাচ্ছেন? মিথ্যা মিথ্যা কিভাবে যায় তা আমি জানি না। কোথায় যাবেন? বাসায় ফিরে যাবো। আর কোথায়? বাঘামণি কিন্তু ওয়েট করতেছে আপনার। আপনি বাসায় ফিরে গেলে আপনাকে ধরবে, বিয়ে করে ফেলবে। তাতে আপনি কিছুই না, ভাবছিলাম যে এতদিন একটা গুড বন্ডিং হয়ে গেছে আমাদের, আপনার বিয়েটা খাবো। মনিরের সাথে বিয়ে হলে আমাকে তো আর ওখানে ঢুকতে দিবেন। এটাই যদি আমার ভাগ্যে লেখা থাকে তাহলে সেটাই হোক। প্রবলেম কি একটু বলেন তো? মানে বাসায় প্রবলেম হচ্ছে থাকাতে বা খাওয়াতে? কেউ কিছু বলছে? বলেন আমাকে। কোনো প্রবলেম হলে আমি ফিক্স করে দিই। একটা মিথ্যা পরিচয় অন্যের বাসায় কয়দিন থাকা যায়? তবে আপা আপা দুইজন আপনাকে অনেক পছন্দ করে, থেকে যান না, তারা খুশি হবে অনেক। আসলে চলে যাচ্ছেন? ভাইয়া আপু থেকে বিদায় নিয়ে আসে আপনি ভাবছেন, বাসার বাইরে যাওয়া সেফ না। কিন্তু একদিন না একদিন তো যেতেই হবে বাসায়। আপনি মনে হয় আমাকে একটু এগিয়ে দিয়েছেন। পারবো না। পারবো না মানে? আপনার লাইফ আপনি যাবেন, এই বাটখারা কেন আমি তুলতে যাবো? বাটখারা আমি তুলতে পারবো না, তুলছি না একবার। শুধু কি লাগেজের ভয়ে যাবেন না নাকি অন্য কোনো কারণ আছে? আপনি কি জন্ম থেকে এরকম? আপনি না বলছিলেন যে আপনি কুকুর ভালোবাসেন, বিড়াল ভালোবাসেন, মানবতা ভালোবাসেন, সব ভালোবাসেন। আপনি ভালোবাসে কই? নিজেকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। তাহলে গুন্ডাকে কেন বিয়ে করতে হবে? আপনাকে বললাম না যে এই বাসার বাইরে সেফ না, এই বাসার বাইরে গেলে আপনার প্রবলেম হবে, মনিরকে বিয়ে করতে হবে। আপনি বাঘামণিকে বিয়ে করতে যাচ্ছেন? আমি কোনো ভালো মানুষকে একটা গুন্ডার সাথে বিয়ে হতে দিব না। আর আমার বাসা বড়, উপরে রুম আছে, কোথাও কোনো ঝামেলা নাই, খাবার আছে, আপনি চুপচাপ এখানে থাকেন, এখানে খাওয়া দাওয়া করেন, আপনার কোথাও যেতে হবে না। তো আমি কি পরিচয় থাকবো? এতদিন যে পরিচয় ছিলেন ওই পরিচয় থাকবেন। কিন্তু সেটা তো মিথ্যা পরিচয়। সত্য বানায় ফেলেন। বাবা মায়ের কিন্তু আপনার ইচ্ছা হতো। আমি যদি বাঘামণিকে ভয় পেতাম, আমি কিন্তু আপনাকে নিয়ে পালাইতাম না, বুঝছেন? এতটুকু ভরসা নাই না? একজন অপরিচিত মানুষকে যেহেতু ভরসা করে এতদিন ছিলাম, পরিচয় হবার পর কি তাকে ভরসা করতে পারি না? তাহলে যাচ্ছেন কেন আপনি? আপনি আমাকে যেতে দিতে না চাইলে আপনি আমাকে আটকাচ্ছেন না কেন? আটকাইলাম আমি আপনাকে, আটকাইলাম আপনাকে, আপনি যাবেন না কোথাও। আচ্ছা কি কারণে থাকবো আমি? দুলাভাই বলছে, দুলো ভাই কি বলছে? বুবু বলছে। দুলো ভাই বলছে, বুবু বলছে, কি বলছে? আপনি পেঁচেছেন কেন? আপনি এভাবে একটা সহজ কথা বলছেন না আপনি? আই লাভ ইউ। কি বলছেন আপনি? বলছিলাম না তোমাকে ভালোবাসে। আরে বাবা, তোর মুখ থেকে এটা বলানোর জন্যই তো আমাদের এত সব প্ল্যান। প্ল্যান ছিল? হ্যাঁ, প্ল্যান ছিল। দেখো বোকার মতন দাঁড়ায় আছে। বুঝতেছি না কি করবো। দৌড় দে।